করতে পারবো সবকিছু না। আমি অ্যালাইন ইয়ে শিখাই দিচ্ছি না, অ্যারেঞ্জ শিখাই দিচ্ছি না, এখন তারা সহজ হতে পারে। এটা মানে হচ্ছে আপনার হাত ফ্রি করা, যেমন এটা এটা অনেক সুন্দর হচ্ছে। এটা কি করছে? কখন এটা করবেন না, শুনুন আমি বলি। ধরেন আপনি একটা কাজ ভুলে গেছেন, ভুলি নাই, তাহলে এখনো চেষ্টা করতে হবে, তাহলে এখন কি করবে বলো? আপনি তো পারেন, এমন তো পারেন না। তাহলে যদি একটা কথা বলি, আপনাদের যে টাইমটা এটা হচ্ছে লিমিটেড টাইম। আপনি ফ্রি যখন, তখন যদি আপনি হতাশ থাকেন, তাহলে আপনি কাজ অন্যটা কিভাবে করবেন? এই জন্য বলি, যখন আপনি কোনো একটা কাজ আটকে গেছেন, ওটা ফালাই দেন, এক্সট্রা আর কি আছে ওটা শুরু করেন। এখন এটা ফালাই দিয়ে এটা পরবর্তী আজকে আসেন, এসে আমার সাথে ডিসকাস করেন যে স্যার এটা কেমন হয়েছে। তাহলে কি আপনার টাইমটাও বাঁচলো, একটা টপিক নতুনটা শিখতে হলো। কারণ এই বিষয়গুলো এমন, আপনি যদি একটা জায়গায় যদি আটকে যান, আপনি রিকভার যদি করতে ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনার টাইম ওয়াস্ট হবে। সেক্ষেত্রে আপনি যদি ধরেন কোনো জব করেন, আপনি স্টুডেন্ট, তখন আপনার কাছে এটা আপনি ট্রাই একবার না 100 বার করেন, করে রিকভার করেন, কিন্তু আপনার হাতে এই সময় নেই আছে। কারণ আপনার একটা লিমিটেড সময় গিয়ে আপনার ঘুমাইতে হবে, ওই লিমিটেড সময়ের পর আপনার অফিস করতে হবে, অফিস শেষ করে আপনি এখানে আসতে হবে, তাই না? এখন ওই সময়টাকে আপনি তাহলে স্কিপ করেন, এটা বাদ। এটা আগামী ক্লাসে তাকে বলবো যে এটা কেমনি হয়েছে, একবার দেখে দিবার মাথা চলে যাবে। যদি এর পরেও প্রবলেম করে, তো সেই ক্ষেত্রে আপনি ভাববেন যে এটা হয়তো পিসির সমস্যা, নাহলে আমার এখানে হচ্ছে, ওখানে হচ্ছে না কেন। বিষয়টা বুঝতে পারছি? টাইম ওয়েস্ট করা যাবে না। এগুলো সুন্দর হয়েছে। ওকে, লোগো বানাইছেন? না, এটা আমাদের ও ব্যাগ বানাইছেন। ব্যাগের কিন্তু ক্রাইটেরিয়া আছে, এটাকে বলে প্রোডাক্ট প্যাকেজিং। আমাদের টিএসএ প্রোডাক্ট প্যাকেজিং ক্লাস চলতেছে আজকে 2 দিন ধরে। এটাকে বুঝছেন? একদম রিয়েলিস্টিক ব্যাগ কিভাবে বানাবেন, এইভাবে বানাবে না, আলাদা। তবে জানাইছেন তো আপনি মজা করে। ওকে, ঠিক আছে, সুন্দর হচ্ছে। এই যেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, মানে আপনি ছোট্ট একটা জিনিস নিয়ে অনেক কিছু বানান ট্রাই করতেছেন, এটা অনেক। এটা নিজে নিজে করছেন? ও ভাষণ তো আমি দেখাই নাই। একটা জিনিস আমি এই যে এটাতে একটা ক্লিক করুন, এই যে এগুলো তো আপনি যে অটো হয়ে গেছে, আমার তো হয় নাই। এটা এরকম হবে না, এটা আমি দেখাবো। একদিনে যদি সব দেখাই দিই, মাথার উপর দিয়ে যাবে না? একদিনে যদি সব দেখাই দিই, মাথার উপর দিয়ে যাবে না? কি রাই আপনি এসডব্লিউ করি না, আর যে ক্যাপের ওখানে ডিটেইল থাকে, ওখানে এই আর ইলাস্ট্রেটরে এসডব্লিউ করছে, ইলাস্ট্রেটরে এসডব্লিউ করছে। আপনারটা কোথায়? তাহলে বলেন, এই ক্লাসগুলো হচ্ছে মেইন। প্রথম থেকে যদি আপনি রুটিনে চলে আসেন, যখন আমরা এই সফটওয়্যারে অ্যাডভান্সে যাব, তখন আপনার কাছে এগুলো ফানি রাখতে মনে হয়। কিন্তু এগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, এইগুলো যদি আপনি না প্র্যাকটিস করেন, ওগুলোতে যাইতে পারবেন না। এরা কঠিনগুলো ভালো পারে, কঠিনগুলো ভালো পারলেও আটকে যাবে। কারণ আপনার যখন ফাউন্ডেশন ক্লাসে, আমি গত ক্লাসে যা করাই সেগুলো তোমার আমরা জানছি, হ্যাঁ, বিষয়গুলো। এখন আচ্ছা, সেটা হচ্ছে যে এখান থেকে আমি কালার দিলাম, একটা একটা শেপ নিলাম, এখানে আমি অল্টার ধরে কপি করে রাখলাম, দেখে কন্ট্রোল ডি দিলে এটা উঠতে থাকবে। আবার অল্টার ধরে কপি করে আমি এখানে রাখলাম, কন্ট্রোল ডি দিলে, আগে অল্টার ধরে কপি করে রাখতে হবে, এরপর সিলেক্ট থাকতে হবে, এরপর কন্ট্রোল ডি দিতে হবে, কন্ট্রোল ডি দিতে হবে। ঠিক আছে, ট্রাই করলে হয়ে যাবে। আচ্ছা, এখন এখন যে বিষয়টা সেটা দেখাই। আচ্ছা, বুঝছি। এখন একটা জিনিস দেখাই, ধরেন আপনি এখানে একটা শেপ রাখলেন, আর এখানে আরেকটা শেপ রাখলেন, কালারটাকে চেঞ্জ করে দিই হোয়াইট, দুটার স্টক অন স্টক অফ করে দিই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই স্টারটা এটার মিডলে বসাবো, এটা কি একদম মিডলে বসাবো, মানে অ্যালাইনমেন্ট করবো। এখন আমার এটা কি মিডলে আছে না। ইলাস্ট্রেটরের সবথেকে মজার বিষয় হচ্ছে অ্যালাইনমেন্টটা খুবই সহজ। এখানে 3টা বিষয় অ্যালাইনমেন্ট হয়। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, এই যে প্রত্যেকটা শেপ আমার কি সিলেকশন, এটাকে বলে অ্যালাইন টু সিলেকশন। আরেকটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, মানে আমি এই কলমকে এই ক্যাপের এই জায়গায় রাখবো, অ্যালাইনমেন্ট করবো। তাহলে এই দুইটা আলাদা কি সিলেকশন। এখন আমি
কি অবজেক্ট কাকে করব, কি অবজেক্ট আমি ক্যাপকে করব না কি অবজেক্ট আমি কলমকে করব। যদি আমি কলমকে করি তাহলে ক্যাপটা তার অবস্থান পরিবর্তন করে এখানে ঢুকে যাবে, আর যদি আমি কি অবজেক্ট ক্যাপকে করি তাহলে কলমটা তার অবস্থান পরিবর্তন করে এটা থাকবে। তাহলে অবস্থান পরিবর্তন তখন কি করবে না, ক্যাপটা করবে না। তাহলে কি অবজেক্ট যাকে করব না সে তার অবস্থান কি পরিবর্তন করবে, কি অবজেক্ট যাকে করব না, আর কি অবজেক্ট যাকে করব সে তার অবস্থান পরিবর্তন করবে না। তাহলে একটা হচ্ছে সিলেকশন মানে আলাদা 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 শেপ, আরেকটা হচ্ছে কি অবজেক্ট, আরেকটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে কি, এই যে আমাদের এখানে একটা আর্টবোর্ড আছে না, এই আর্টবোর্ড। এখন আমি যখন অ্যালাইনমেন্টে যাব, এই যে উইন্ডো থেকে অ্যালাইনে গেলে অ্যালাইন চলে আসবে, এই যে অ্যালাইনমেন্ট, ফুল অ্যালাইনমেন্ট। এখন এখানে এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউট, এগুলা কি, এগুলাকে বলা হয়, বুঝাচ্ছি দেখ, এগুলাকে বলা হয় কি ডিস্ট্রিবিউট, এগুলাকে বলা হয় অ্যালাইনমেন্ট। কিন্তু এখানে এসে একটা মজার বিষয় হচ্ছে এই বিষয়টা আমরা এক্সট্রা পাচ্ছি। মানে এই বিষয়টা কি, এই বিষয়টা আমরা উপরেও পাবো, এই যে উপরের এখানে গেলে একটা হচ্ছে কি অ্যালাইন টু সিলেকশন, আরেকটা হচ্ছে কি অ্যালাইন টু কি অবজেক্ট, আরেকটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমি যদি এটাকে ধরে, যদি আমি যদি এটাকে ধরে, আচ্ছা এটার কালারটা আরেকটু চেঞ্জ করে দিই, নাহলে একটু পরে বুঝলাম না। ওকে, এখন আমি যদি এটাকে যদি বলি যে তুমি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করো, তাহলে কি দিব, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন সেন্টার, সেন্টারটা কোথায় গেছে, আর্টবোর্ডের সেন্টারে চলে গেছে, সব চেঞ্জ সেন্টার। এখন আমি যদি ওকে বলি এটাকে এটার সাথে একই সাথে এটা কি অবজেক্ট করে এটার মিডলে বসবে, তাহলে কি হবে, ধরেন আমি এটাকে এটার মিডলে রাখবো, তাহলে এটাকে বলা হয় অ্যালাইন টু কি অবজেক্ট। আর কি অবজেক্ট করতে গেলে সবসময় সিলেক্ট থাকতে হবে, অবজেক্টগুলো কি থাকতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করার জন্য একের অধিক, তাহলে আমি শিফট প্রেস করে সিলেক্ট করতে পারি। একের অধিক সিলেক্ট করতে গেলে কি করব, শিফট চেপে, অথবা ক্লিক করে ড্র্যাগ করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হয়েছে, এখন এটাকে বলে অ্যালাইন টু সিলেকশন। এটা কি, তার মানে আমি যখন একের অধিক সিলেকশন করবো তাহলে তাকে কি বলা হয়, সিলেকশন। এখন আমি যদি কি অবজেক্ট করতে যাই তাহলে আমাকে দেখাই দিতে হবে যে তুমি কাকে কি অবজেক্ট করতেছো। এখন আমি বলতেছি যে আমি এটাকে কি অবজেক্ট করতেছি, এই করতেছি বলে যে ক্লিকটা করছি তখন এটা বোল্ড হয়ে গেছে, দেখেন এটা কি বোল্ড আছে না। এখন আমি বলছি যে অ্যালাইন টু কি অবজেক্ট, আর কি অবজেক্টকে আমি ক্লিক করছি। এখন আমি যদি এখানে সেন্টার এবং সেন্টার দিই, এটা একদম অ্যাকুরেট সেন্টারে বসে গেছে। ওটাকে বলে অ্যালাইন টু সিলেকশন। আর অ্যালাইন টু কি অবজেক্ট কোনটা, যখন আমি একটা ক্লিক করলে কি অবজেক্ট আসবে, আবার দেখাচ্ছি। এখন আমি যদি একটা সিলেকশন করি, এটা কি অ্যালাইন টু সিলেকশন আছে, নাই। কিন্তু যদি দুইটা সিলেক্ট করি তাহলে কি আছে, অ্যালাইন টু সিলেকশন আসছে। এই অ্যালাইন টু সিলেকশন হচ্ছে একের অধিক ক্লিক একসাথে রাখলে অ্যালাইন টু সিলেকশন হবে। এখন আমরা কি অবজেক্ট কাকে করব, ধরেন আমি কি অবজেক্ট করলাম এইটা, এই যে এখন বোল্ড হয়ে গেছে, এখন আমি করলাম সেন্টার, সেন্টার, তাহলে এটার জায়গা পরিবর্তন করে ওখানে চলে গেছে। তাহলে কি অবজেক্ট আগে করব তার কোনো পরিবর্তন হবে না, যার সাথে করব সে সেখানে অ্যালাইনমেন্ট করবে। তাহলে এটা মজা হয়ে গেল না অনেক, এটা অ্যাকুরেট সিলেকশন। এখানে যদি একদম পিক্সেল যদি ভুল হয় তাহলে, কারণ এটা হচ্ছে কমান্ড ছিল, কমান্ড অ্যালাইনমেন্ট, কমান্ড অ্যালাইনমেন্ট, কমান্ড কখনো কি হয় না, ভুল হয় না। তার মানে আমরা এখন সিলেকশন করতে পারবো, মানে অ্যালাইনমেন্ট করতে পারবো। এখন আমি এই দুটাকে করলাম গ্রুপ, কি করলাম, তাহলে এটা কি একসাথে হয়ে গেল না। এখন আমি তাকে বললাম অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্টার, সেন্টার, সে এখন কি হয়েছে, আর্টবোর্ডের সিলেকশন সেন্টারে চলে গেছে। তার মানে এখানে কয়েক ভাবে অ্যালাইনমেন্টটা, আর্টবোর্ডের যে মার্জিন টার্জিন নাই সব আছে, সব আছে, দেখেন একটা একটা করে দেখেন। এটা গেল কি অ্যালাইনমেন্ট। এখন আপনি যে কারোর সাথে যে কারো অ্যালাইনমেন্ট করতে পারবেন। আচ্ছা ধরেন আপনার এখানে আমি আনগ্রুপ করলাম, আপনার এখানে একটা স্টার আছে, আপনার এখানে স্টারের ভিতরে আমি আরেকটা স্টার রাখতে যাচ্ছি, যেটার রাউন্ড। আচ্ছা এখন দেখেন, দেখেন এখন আমি সবগুলোকে ধরলাম, তাহলে এটা কি হলো, অ্যালাইন টু সিলেকশন, সব সিলেকশন হলো। এখন আমি কি অবজেক্ট করতে চাচ্ছি, কাকে আমি কি অবজেক্ট করতে যাচ্ছি, বৃত্তকে, বৃত্তকে ধরলাম, ধরে সেন্টার, সেন্টার, সব এসে সেন্টারে চলে আসছে। এটা কালারটা চেঞ্জ না করলে বুঝবেন না, সব এসে কি হয়েছে, একসাথে সেন্টার এলিমেন্ট হয়ে গেছে সব, কথা কি বলছেন। কিন্তু এখন আমি যদি বলি যে এটা কিন্তু চেঞ্জ করি কালার, এখন আমি যদি বলি যে সবগুলো অ্যালাইন টু সিলেকশন করে আমি
অ্যালাইনমেন্ট করব এর সাথে। এখন আমি সেন্টার সেন্টার, দেখেন সব ওই জায়গায় গিয়ে সবার সেন্টার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে সিলেকশন গুলো, এগুলো ধরেন আপনার, ধরেন এটা হচ্ছে একটা আইকন, এটা কি একটা আইকন, আইকনটা ক্রিয়েট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো আপনাদের বোঝার দরকার না, আমি জাস্ট র্যান্ডমলি করতেছি। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে আপনার একটা আইকন, এটা কি, এটা আইকন, এই যে এটা যেখানে নেবেন সেখানে দেখা যাচ্ছে, তাই না? ধরেন এখানে এটা হচ্ছে কি কালার, হোয়াইট কালার। এই যে এখন আমি যদি এটাকে এদিকে নিই, আচ্ছা এটাকে উপরে উঠে, এখন যদি এটাকে নিই, যে দেখা যাচ্ছে না গ্যাপ খালি ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি একটা আইকন, সাপোজ একটা আইকন। এখন আমি এই আইকনটাকে অল্টার ধরে এখানে রাখলাম, অল্টার ধরে কি কপি করলাম, এরপরে অল্টার ধরে আরেকটা কপি রাখলাম, আরেকটা কপি রাখলাম, আরেকটা কপি রাখলাম। ওকে, এখানে কয়েকটা কপি রাখছি না? এখন এগুলো কি সোজা আছে? সোজা আছে? এখন আমি যদি সবগুলোকে সোজা করতে যাই তাহলে সবগুলোকে ধরে এই অ্যালাইনমেন্ট গুলার একটা করতে হবে। লাইক এখন আমি সবগুলাকে কি করতেছি, সোজা সোজা করব, উপরের নিচে, উপরের নিচে, সাইডে তো সোজা করব না, উপরের নিচে। তাহলে উপরের নিচে সোজা করতে গেলে আমাদের টপ এবং বটম, টপ এবং বটম এই দুইটাকে আমরা ক্লিক করলে আমার এটা সমান হয়ে যাবে। যেমন আমি যদি অ্যালাইনটা টপ দিই, সব সমান হয়ে গেছে, মানে একই লাইনে চলে গেছে। কিন্তু এটার কি গ্যাপ ঠিক আছে? গ্যাপ ঠিক নেই। এই গ্যাপটা ঠিক করার জন্য এখন আমরা করতে হবে ডিস্ট্রিবিউট। এই যে এগুলা হচ্ছে, এই ছয়টা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, আর এগুলা কি, এই ছয়টা হচ্ছে কি ডিস্ট্রিবিউট। এখন আমি কি ডিস্ট্রিবিউট এটা ভার্টিক্যাল করব না হরিজন্টালি করব? এখন আমরা করব হরিজন্টালি। আমি যদি হরিজন্টালি ক্লিক করি, সবার গ্যাপ এক হয়ে গেছে। আমি র্যান্ডমলি করছি, করে কি করছি, হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিছি। এখন এই বিষয়টা যদি এমন হয়, যদি বিষয়টা এমন হয়, হয়ে গেল না? আচ্ছা, বিষয়টা ধরেন এমন হলো, এখন এখন আমি এগুলাকে সোজা করব, তাহলে এখন কি আমি এরকম ইসুমের মতো বটম বা টপ দিব? এখন আমি করতে হবে হরিজন্টালি অ্যালাইনমেন্ট, লেফট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, যেটা আমরা শিখে আসছি, এখন করতে হবে সেটা। আমি করলাম লেফট, তাহলে কি সব একসাথে একই সোজা হয়ে গেছে। এখন আমি যদি সোজা করতে হয়, আর কোনো ওয়ে নেই আমার কাছে এটা ছাড়া। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন লেফট হওয়ার পর এখন আমি তাকে বললাম যে সে কি তার গ্যাপ গুলো সমান আছে। এখন আমি আর এই ডিস্ট্রিবিউটে কাজ হবে না। এখন আমার কোন ডিস্ট্রিবিউট, এখন আমার হরিজন্টালি। আর এখন কি হবে, কারণ ওই সময় তো আমার ভার্টিক্যালি করছি আমি, এখন কি করব, হরিজন্টালি, সরি এখন হবে ভার্টিক্যালি। এখন কি হবে, ভার্টিক্যালি। এখন কিন্তু এই যে আমি যদি হরিজন্টালি দিতাম, হরিজন্টালি হতো না, তাহলে কি হতো, এই যে ভার্টিক্যালি হতো। তার মানে এটার ক্ষেত্রে এক, এটার ক্ষেত্রে আরেকটা। তার মানে সবগুলো আপনার কি কাজে লাগে, আর যখন সিলেক্ট করবেন একটা রোধে তখন এটা অটোমেটিক শো হয়ে যাবে। তাহলে এই অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট, এগুলো কি বুঝছেন? এগুলো নিয়ে আর কোনো ফার্দার সমস্যা হবে? এটা খুবই ইম্পর্টেন্ট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ধরেন আমি এখানে একটা ইমেজ দিলাম, ওকে। এখন
আমরা যখন ইলাস্ট্রেটর কোনো ছবি আনবো তখন দুইভাবে আনা যায়। একটা হচ্ছে ক্লিক করে এনে এখানে রাখতে পারবো, অথবা ফাইল থেকে ওপেন দিলেও আমাদের কি আসবে, ছবিটা আসবে। আচ্ছা, যখন আমার ছবিটা আসবে, ছবিটা অনেক বিশাল আকৃতির আসবে, ঠিক আছে। এখন এই ছবিটা আসার পর একটা ক্রস দেখা যাচ্ছে, এই ক্রসটা কোনোভাবে রাখা যাবে না। এই ক্রসটা কি, কারণ আপনি যদি ক্রস রাখেন, ক্লায়েন্টের কাজ করলেন, একটা মডেলকে এনে কাজটা শেষ করলেন, এখন এই মডেল সহ ছবিটা যখন ক্লায়েন্টকে দিলেন, তখন ক্লায়েন্টের কাছে ছবিটা মিসিং থাকবে। কি থাকবে, মিসিং। এটা কতক্ষণ পর্যন্ত মিসিং থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনি ক্রসটা উঠে যান। এই ক্রসটা উঠাইতে হবেই আপনাকে, ক্রসটা কি উঠাতে হবেই। আর এই ক্রসটাকে উঠাতে হলে আমাদের একটা অপশন আছে, যখন আমি কোনো ছবি আনবো তখন এখানে এই অপশনটা চলে আসবে, এটাকে বলে ইনডেট। ইনডেট করার সাথে সাথে ক্রসটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ইনডেট করার পর এখন আমি এটাকে, এখন ইলাস্ট্রেটর আসলে কিন্তু শীতলটা ধরতে হয়, নাহলে একই রেশিও হয় না। এখন এখানে রেশে আমি কি করলাম, ছবিটাকে ছোট করলাম। ওকে, তাহলে ছবি আনবো কিভাবে, বুঝছেন? আচ্ছা, এখন আমি এই ছবিকে এটার ভিতরে ক্লিপিং মাস্ক করব। কি করব, ক্লিপিং মাস্ক। এখন ক্লিপিং মাস্ক করতে হলে একটা নিয়ম আছে। ফটোশপের নিয়ম কি ছিল, যাকে ক্লিপিং মাস্ক করব তাকে রাখবো উপরে, যার সাথে ক্লিপিং মাস্ক করব তাকে রাখবো নিচে। এরপরে অল্টার ধরলে অ্যারো আসবে ক্লিক, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কিন্তু এখানে এসে আসবে মেক ক্লিপিং মাস্ক। তবে সেটা করতে হলে অবশ্যই যার সাথে ক্লিপিং মাস্ক করবেন তাকে উপরে রাখতে হবে। এখন আমাদের এখানে উপরে মানে কি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। তার মানে শেপকে সবসময় ছবির উপরে নিয়ে আসতে হবে। এখন দেখি তো ছবির উপরে কি শেপ আছে, তাহলে এটা এখন ক্লিপিং মাস্ক হবে না। তাহলে কি করতে হবে, শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ কি দিব, ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট দেওয়ার পর এখন এটা উপরে চলে আসছে। এখন যদি আপনি এটাকে এইভাবে দেন, দিলে এখন ক্লিপিং মাস্ক হবে। তবে ক্লিপিং মাস্ক করার আগে এটার গেলে একটা নিয়ম, ক্লিপিং মাস্ক করার আগে আপনি অবশ্যই এই দুইটার মধ্যে কানেকশন রাখতে হবে, সিলেকশন রাখতে হবে। তো সিলেকশন কিভাবে রাখতে, দুইটা একসাথে ক্লিক করতে হবে। হ্যাঁ, অথবা এটা ধরলাম, অথবা শিফট ধরে এটা ধরলাম, অথবা দুইটাকে ধরে এভাবে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট হলো। এরপর মাউসটাকে এদের এরিয়ার মধ্যে এনে রাইট বাটন ক্লিক করবো, করে এখানে লেখা আসবে মেক ক্লিপিং মাস্ক। এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ক্লিপিং মাস্ক হয়ে যাওয়ার পর আপনি ছবি রিএডিট কিভাবে করবেন, এই ক্লিপিং মাস্ক হয়ে যাওয়ার পর যদি আপনি ছবি রিএডিট করতে যান, তাহলে আপনাকে একটা মোডে চলে যেতে হবে, সেটার নাম হচ্ছে আইসোলেট মোড। আর ওই আইসোলেট মোডে শর্টকাটে যাওয়া যায় কিভাবে, 3টা অথবা 4টা ক্লিক এক জায়গায় করতে হবে। যেমন আমি মাউসটা যদি এখানে 3-4টা ক্লিক করে লাভ হবে, তাহলে আমার অরিজিনাল মেইন অবজেক্টে নিতে হবে মাউসটাকে, এনে কয়টা ক্লিক, 3টা থেকে 4টা, 1 2 3, 3টা ধরছি। এই যে একটা গ্রিন কালার, ব্লু কালার চলে আসছে। এখন আমরা যেটার মধ্যে আছি এটাকে বলা হয় আইসোলেট মোড, মানে ভিতরে প্রবেশ করা। এটার নাম কি, আইসোলেট মোড। এই আইসোলেট মোডে গিয়ে এখন আমি এই ছবিটাকে এবার রিসাইজ করতে পারবো, ধরে রিসাইজ। কিন্তু এখন আমার শেপ নড়বে না, কি নড়বে না, শেপ নড়বে না। এখন আমি এইদিকে নিয়ে এটা দেখাতে ভালো লাগছে, সেই দিকে শেপ তো এখানে, তাই না, তাহলে আরেকটা এখানে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে এখন আমি আইসোলেট থেকে বের হবো, তাহলে আমি শুধু এই ব্লু লাইনের উপরে খালি জায়গায় ক্লিক করলে আইসোলেট থেকে বের হয়ে যাবো। এখন যদি আমি এটাকে ধরি, এখন এটা ছবি সহ নড়বে। কিন্তু এখন আপনি ছবিটা আবার ধরবেন কিভাবে, আইসোলেট মোড। আইসোলেট মোডে কিভাবে যেতে হয়, 3 থেকে 4টা ক্লিক, 1 2 3, 3টা দিলে হয়ে যায়। এরপর ছবিটাকে ছোট করা করেন, এখন বাইরে গেছে, শেষ, ক্লিপিং মাস্ক শেষ। তাহলে ক্লিপিং মাস্ক করা সহজ না, ওইটা থেকেও সহজ না। দুইটা ধরলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, আইসোলেট মোডে গেলাম, ডাবল ক্লিক করলাম, এটাকে রিসাইজ করলাম। আচ্ছা, এখন অনেক সময় কি হয়, এই শেপের মধ্যে কি থাকে, স্টক থাকে, কি থাকে, স্টক থাকে। এখন এখানে গিয়ে দুইভাবে দেওয়া যায়। যেমন আপনারা যে একটু আগে যে ছবিটা করলেন, একটা শেপের বাইরে আবার একটা স্ট্রক, একটা কালার, একটা কালার ব্ল্যাক, একটা কালার ইয়েলো, বিজনেস করছেন না। এখন এখানে এসে সব থেকে মজার বিষয়, ইলাস্ট্রেটরে কাটাকাটি একদম সহজ। ইলাস্ট্রেটরে কি কাটাকাটি একদম সহজ। এখন এই কাটাকাটি অনেক ভাবে করা যায়। দুটা মেইন বিষয় আছে, ওই দুটা মেইন বিষয় আমাদের দুটা ক্লাস হবে আলাদা। দুটা মেইন বিষয় কাটাকাটির জন্য দুটা ক্লাস আমরা আলাদা করবো, তবে আজকে না। আজকে আমরা বেসিকলি কিভাবে কাটবো সেভাবে, যেটা আগে শিখে আসবো।
আচ্ছা, এখন আমার এখানে কি স্টক আছে? এখন আমি স্টক দিতে চাচ্ছি, পিছনে একটা সুন্দর মানে স্টক হলে সুন্দর দেখা যায়, সেটা কিভাবে? আমি যদি এটাকে ধরে যদি এখান থেকে স্টকটা অন করে দিই, স্টকটা দেখা যাবে। এখন স্টকটা দেখার জন্য আমি কি করতে হবে? স্টক আনতে হবে। স্টকটা কই? উইন্ডো থেকে কোনো কিছু হারাই গেলে উইন্ডো থেকে নিয়ে আসবে। উইন্ডো থেকে কোথায়? স্টক, এই যে স্টক। এখন স্টকে এসে আমি স্টকের সাইজটা বাড়ালাম, এখন লাল কালার দেখা যাচ্ছে। এখন আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, লাইক আমি দেখো হোয়াইট, এখন দেখা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে। কিন্তু এই নিয়মে করবেন না। এই নিয়মে কি করা যাবে না। এখন এই নিয়মে করা যাবে না বলাটা উচিত না, কারণ আপনার অনেক সময় টাইম কম থাকবে, এই নিয়মে করে দেবেন। কিন্তু এই নিয়মে করলে কি হবে? আপনি এই যে এটা ওই সময় যেরকম আমরা কালার দেখছিলাম, ওই কালারটা পাবো না। লাইক আমি স্টকে আবার গেলাম, হ্যাঁ, এখন দেখেন তো স্টকের এই কালার এবং এই কালার এগুলা ধরেন আমি চেঞ্জ করবো, ধরেন আমি এটা কপি রাখলাম, এটা কপি রাখলাম। এখন এখানে এসে কি আমি একের অধিক কালার দিতে পারবো? স্টকে দিতে পারতেছি? বা একের অধিক শেপ ক্রিয়েট হচ্ছে? একটাই তো শেপ। এই নিয়মে এই জন্য আমরা করতে মানা করি। তাহলে আমরা কোন নিয়মে করবো? আমরা করবো স্টক অফ করে দিলাম, আমরা কোন নিয়মে করবো? এটা ধরেন ক্লিপিং মাস্ক করলাম আমরা। এখন আমরা রাইট বাটন ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক আছে, কি আছে? রিলিজ হয়ে গেছে না? এখন বাকি কি থাকবে এখানে? স্টকটা, মানে আমার শেপ আউটলাইনটা থাকবে। আমরা শেপ আউটলাইন কি বলি? কন্ট্রোল 5 দিলে শেপ আউটলাইন আছে। আচ্ছা, এখন ধরেন আমি এখানে নতুন করে আবার করলাম কি? ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পর এখন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এস দিয়ে পেস্ট। কি হয়েছে? পেস্ট। এখন পেস্টটা কোথায় হয়েছে? উপরে হয়েছে। এখন এখানে কয়টা ক্লিপিং হয়েছে তাহলে? দুইটা। এখন আমি একটা ক্লিপিং কে ধরে রিলিজ করে দিলাম। কি করে দিলাম? রিলিজ করে ছবিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এখানে কি আছে? এই ক্লিপিং মাস্ক তো আছে, আর একটা কি আছে? শেপ আউটলাইন আছে। এখন এই শেপ আউটলাইনে কোনো কালার আছে? এই জন্য দেখা যায় না। এখন আমরা এখানে এসে কি করলাম? স্টকটা অন করে দিলাম। এখন স্টক থেকে বাড়ালাম, কি করলাম? বাড়ালাম। এখন আমার এই স্টকটা আলাদা। কিন্তু এখন আমি যদি এই স্টকটা এগেইন করতে যেতাম, মাপ কি অ্যাকুরেট হতো? নতুন করে দেখাচ্ছি, নতুন করে যদি আমি এখান থেকে নিলাম, হবে না যে তা না, হবে, তবে অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট করতে কষ্ট হয়ে যাবে, সময় লাগবে। তা আমার এটা সহজ না। এখন এই বিষয়টা আমি আবার করতেছি। ধরেন এটা হচ্ছে আমার ক্লিপিং মাস্ক। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এস পেস্ট, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। এখন আমি ছবিটাকে ধরে বাকি থাকবে কি? এই যে স্টকটাকে ধরলাম, মানে শেপটাকে ধরলাম, ধরে স্টক অন। কি করলাম? এখন স্টকটাকে বাড়ালাম। কি করলাম? বাড়ালাম। এখন আমার ডিজাইনটা দেখিয়ে দিই। এখন আমি চাইলে এই শেপটাকে ধরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে, অথবা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করে এখন আমি এই শেপটাকে অল্টার ধরে কপি করে এনে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রোটেট করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা লাগবে না, আমি এটাকে রিফ্লেক্ট করি। হরিজন্টালি রিফ্লেক্ট, ভার্টিক্যাল আর হরিজন্টাল আছে এখানে। আচ্ছা, আমি এটাকে এখন এখানে রাখবো, রেখে এখন কালার দেব। এখন দেখতে কেমন লাগতেছে? কিন্তু এটা 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 কেমন আর এটা কেমন? এখন দেখেন আপনার মাঝে মাঝে এরকম করা লাগবে, তখন আপনি এভাবে করবেন। ভিডিও আছে না, ভিডিও আছে না, এভাবে যদি ক্লাস চলে তাহলে তো এক বছরে শেষ হতো না। ওই সময় আছে। এখন আজ পর্যন্ত কোনো কিছু শিখাইছে আপনাদের মাথায় ঢুকে না এমন কিছু আসেনি? থাকবে। আমি তো ভিডিও করার অনুমতি দিচ্ছি, ওই দেশে কিন্তু ভিডিও করার অনুমতি নেই, জানেন? ভিডিও করতে গেলে ড্রপ আউট, ভিডিও করা যাবে না। যা শিখছেন তা না, আমি তো আপনাদেরকে সব ছেড়ে দিচ্ছি, আপনারা করেন, ভিডিও করে পরে আবার করেন, আবার। আচ্ছা, আজকে যা করছি এই পর্যন্তই করেন। আর হচ্ছে আমি তাহলে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে একটা ইয়া দেওয়া যায় আপনাদেরকে, তাহলে আজকে এসডব্লিউ বেশি দিব না। আচ্ছা, আজকে আপনাদের কাজ এই পর্যন্ত। এখন এটা
এতটুকু আমি কেন কম দিছি, তাহলে আপনাদের পরবর্তী ক্লাস কিন্তু আরেকটু বেশি করতে হবে, আরো বেশি টপিক আসবে একসাথে। দেখাইছে তো আনকি মানে যে ক্লিকিং মার্কস করে যে ওটাতে ডাউনলোড আচ্ছা লাল ইয়ে করতে না এটা ভার্টিক্যাল কিভাবে করতে আচ্ছা আচ্ছা সেটা আমরা অন্যরকম ভাবে করছি আচ্ছা আচ্ছা ধরেন আপনি এটা কপি করলেন, কপি করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দিলেন, ট্রান্সফর্মে গিয়ে এখন আপনি রিফ্লেক্ট করলেন, রিফ্লেক্ট করলে একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি এটা ভার্টিক্যালি করবেন মানে উপরে নিচে করবেন না পাশাপাশি করবেন? আমরা তো ফটোশপের পাশাপাশি করতাম, ঠিক আছে। এখন আপনি আবার ফটোশপ আমি ট্রান্সফর্ম করে বাঁকা করে দিতাম, এখানে আমি বাঁকা করছি। আমি বলি প্রথমে আমরা ক্লিকিং মার্কস করছি, করার পরে সেটা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে ও উপরেরটা কি করছি আমরা উপরে ডিরেক্ট সিলেকশন করতে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা ওই যে স্টকটাকে বাড়াই নিছি, বাড়াই নিয়ে তারপরে স্টকটাকে ডুপ্লিকেট না উনি আগে ইয়ার কথা বলছি ক্লিকিং মার্কস এর যে আমরা আগে আমি এটার কথাই বলতেছি এর এটাতে জোড়া লাগাইছি যে সেটার কথা এটা তো দেখাইতে সমস্যা না, তাহলে আমরা যদি উল্টানে দেখাই তাহলে তো আচ্ছা দেখেন এই হচ্ছে স্টক, এই স্টকের পুরোটা আছে। এখন আমি ডিরেক্ট একটা সার্কেলে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে বিয়োগ দিয়ে দিলাম। সরি আমি ছবির মধ্যে কাজ করতেছি, আমি স্টকে ধরতে হবে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিলে এই যে এইটাকে কি করলাম, ধরলাম, ধরে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আমার এই ছবিটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, আর বাকি থাকবে কি এই যে এখন গিয়ে কন্ট্রোল টুর কাজ আছে, কারণ একটা ডিস্টার্ব করতেছে, তাহলে তাকে কি করলাম, লক করে দিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে ধরে মাইনাস, তাহলে কি হচ্ছে অর্ধেক আছে। এখন আমি বাকি অর্ধেকটা লাগবে আমার, তাই না? বাকি অর্ধেকটা আমি অল্টার ধরে কপি করে উপরে উঠালাম, দিয়ে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন রিফ্লেক্টটা ভার্টিক্যালি করবো না হরিজন্টালি করবো? এখন হবে এটা আছে ভার্টিক্যালি, এটাকে করবো আমি হরিজন্টালি, হরিজন্টালি করলাম, করে ওকে, ওকে দিয়ে এটাকে আমি শিফট ধরে উপরে উঠালাম, উপরে উঠে কালার, ঠিক আছে। আচ্ছা আর আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু আসছেন কষ্ট করে অনেক দূর থেকে, তাহলে এই বিষয়টা তো দেখলেন। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের এখানে এই টেক্সট টুল, ঠিক আছে। টেক্সট টুলটাকে আজকে দেখাবো, হ্যাঁ টেক্সট টুলটা অল্প একটু দেখাই আজকে, বাকিটা নেক্সট ক্লাসে। হ্যাঁ টেক্সট টুলে আজকে কিছুটা ওটা দেখাই দিই, কারণ আমাদের পরের ক্লাস থেকে লোগো ক্লাস স্টার্ট, লোগোর ক্লাস স্টার্ট, ঠিক আছে। আচ্ছা এখন আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখানে একটা টেক্সট লিখলাম। টাইপ টুলে তো অবশ্যই আপনারা জানেন টাইপ টুলে টেক্সট লেখার পর কি আসে, এরকম একটা নরমাল ডিফল্ট লেখা আসে। এখন আমি এটাকে লিখলাম, ধরেন বুক, কি লিখলাম, বুক। আমরা বলছি আমরা সবসময় আমাদের দেওয়া ফন্টে কাজ করবো, এনাদার কোনো ফন্টে কি করবো না কাজ করবো। এখন এখানে এটা বড় ছোট করতে গেলে আমরা কন্ট্রোল টি তো নাই, তাহলে কি করবো, সুইচ আসো অটোমেটিক আসবে, তাকে অল্টার শিফট ধরে বড় করে দিব। অথবা এখান থেকে যদি আমি আমার এই যে ফন্টটাকে যদি বাড়াই দিই, বড় হয়ে যাবে। আরো যদি বড় করতে যাই, এখানে ধরে কিবোর্ডের নিচের অ্যারোতে প্রেস করবো, উপরের অ্যারোতে প্রেস করবো, অথবা এটাকে ধরে এভাবে শিফট অল্টার ধরে বড় করে দিই। তাহলে কয়েকটা বড় করতেছি, হ্যাঁ হ্যাঁ সেভাবে করতে হবে। তাহলে এটা গেল কি এভাবে টেক্সট। এখন আমি এটাকে ডেসক্রিপশন টেক্সট বানাবো, তাহলে কি ক্লিক করে ডেসক্রিপশন টেক্সটের জন্য কি করব, ক্লিক করে বক্স করতে হবে, তাই না? আচ্ছা এটা তো জানতে তাহলে, তাহলে এই দুইটা বিষয় আমরা কি নরমালি বুঝছি। আচ্ছা এরপর হচ্ছে এখানে এরিয়া টাইপ টুল। ধরেন আপনি এখানে একটা পলিগনাল নিয়ে নেন, নিয়ে কিবোর্ডের অ্যারোতে গিয়ে কি করলেন, ট্রায়াঙ্গেল বানালেন, এটাকে ট্রায়াঙ্গেলটাকে উল্টে দিলেন, ওকে। এখন আপনি আচ্ছা নাইলে যেভাবে আছে সেভাবে থাকে। আচ্ছা এখন আপনি এখানে এই একটা অপশন আছে যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে আপনি তাকে যে এরিয়া দিবেন সে এরিয়া দখল করবে, মানে সে এরিয়া দখল করে সে তার টেক্সট দেখাবে। এখন আমি এই এরিয়া টাইপ টুলে এসে এখানে যে পাথ লেখাটা আসছে না, এখানে যদি ক্লিক করি, এই যে সব টেক্সট এখানে হয়ে গেছে। এখন আমি যদি ফন্টের সাইজ ছোট করে দিই, লাইক ফন্টের সাইজ যদি আমি এখন ছোট করে দিই, এই যে এরকম হবে। এখন আমি যদি এখানে যত কিছু লেখা আছে এগুলো কপি করে যদি এখানে পেস্ট করি, এই যে সব আসে, সব আসার পর আমি এখন এখান থেকে আচ্ছা এটা যদি এই যে আসছে, দেখছেন বিষয়টা কি দেখছেন? এখন এটা কিন্তু এই এরিয়ার বাইরে যাবে না। আরো কিছু টেক্সট নিই, আমি টেক্সট নেওয়ার জন্য কোথায় যাব, আমরা লরেন ইপসাম বলছি, এটা লরেন ইপসাম বলছি না, লরেন ইপসামে গিয়ে আমি একটা বেশি টেক্সট নিই,
মানে উদাহরণটা সুন্দরভাবে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এই যে এখন দেখেন এই টেক্সটটা কি এই এরিয়ার বাইরে গেছে? গেছে। তাহলে এটা কখন হয়? মাঝে মাঝে আমরা দেখি যে মানুষের মুখ আছে, মুখের মধ্যে অনেক টেক্সট, তার মানে এটা তখন কি ইউজ করছে? এরিয়া টাইপ ফিলের কাজ। মানে মানুষের একটা মুখ আনছে, ভেক্টর পাত আনছে, পাত এনে পাতের মধ্যে টেক্সট বসায় দিচ্ছে মানুষের মুখের বাইরে আর কি। এটা যদি সুন্দর প্রমাণ দিতে যাই দিব। আচ্ছা দি ফ্ল্যাট আইকনে গেলাম। ও এখানে আবার আরেকটা নিয়ম আছে, নিয়মটা আচ্ছা দি মেল ফেস। আচ্ছা দেখেন এখানে একটা বিষয় আছে, এখানে আপনারা এটা করার দরকার নাই। এখন ধরেন এটা হচ্ছে আপনার ভেক্টর, এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর, এটা কিন্তু ছবি না। এখানে এসে আমি এরিয়া টাইপ চলে গেলাম, গিয়ে পাতার মধ্যে ক্লিক করলাম। এই যে এখন যা লিখবো এটা এটার মধ্যে থাকবে। এখন এটা আরো সুন্দরভাবে বোঝানোর জন্য যদি আমি এটাকে ফুল করে ফেলি, কি পুরোটার মধ্যে করে ফেলি, লাইক এরকম। এটা আপনারা বুঝবেন না যেটা করতেছি আর কি। ওকে, এখন দেখেন এই শেপের, এটা হচ্ছে আমার কি একটা শেপ। এখন আমি যদি এখানে এরিয়া টাইপ তুলে যাই, এই যে একটু হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ছোট করে দিই বা আরেকটু যদি টেক্সট লিখি, এই যে দেখেন এখন মানুষের চেহারার মধ্যে টেক্সটটা চলে আসছে। মানে বোঝানোর জন্য আর কি। এখানে কিন্তু অনেক কিছু করছি আমি, যেটা আপনাদের শেখাবো আমি আজকে না। তো এটা বোঝানোর জন্য এটা শিখালাম। ওকে, তার মানে আপনারা এটা জাস্ট মাথায় রাখবেন যে আমি এখানে একটা শেপ দিব, তারপর পলিগোনাল দিব। পলিগোনালটাকে নিয়ে আসি, এই যে পলিগোনাল আনলাম, এনে আমরা কি করলাম, এখানে এরিয়া টাইপ তুলে গেলাম, দিয়ে এই যে এখানে ক্লিক করলে এটার মধ্যে পলিগোনালের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তাহলে এরিয়া টাইপ তুল নিয়ে আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এরপরে দেখি কতক্ষণ ব্যাকআপ দেয়। এটার মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে হচ্ছে টাইপ অন আ পার্ট টুল। ধরেন আপনি এখানে একটা পাথ দিলেন, যেটা ফিল অন স্টক অন। এখন আপনি এই যে এটা একটা পাথ, এটা কি পাথ। এখন আপনি অনেক সময় দেখবেন যে অনেকগুলো লেখা বাঁকা বাঁকা গোল গোল। এই লেখাটা কেমনে লেখে? এই লেখাটা লেখে এরিয়া, এই যে টাইপ অন আ পার্ট টুল দিয়ে আমি যদি টাইপ অন অ্যাপে ক্লিক করি, এই যে লেখাটা পুরোটা গোল হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আপনার নাম লেখেন, যা ইচ্ছা তা লেখেন। তাহলে টাইপ অন আ পার্ট টুলে কিন্তু অ্যাডভান্স কিছু কাজ আছে, যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে করবো। আচ্ছা, যা শিখেছি ওটুকুই রাখেন। আরো কিছু বিষয় আছে আমি